নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, চলতি বছর শ্রাবণ পূর্ণিমা বা পবিত্র রাখি পূর্ণিমার দিনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ কৌতূহল ও উদ্দীপনা রয়েছে। কারণ এই পবিত্র দিনেই আকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা, চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে এই বছর রাখি পূর্ণিমার দিন। রাখি পূর্ণিমার মতো একটি আনন্দময় উৎসবের দিনে যখন চন্দ্রগ্রহণ আসে, তখন অনেকের মনের মধ্যেই প্রশ্ন জাগে, তবে কি পুজো পার্বণ বা রাখি বন্ধনে কোনো বাধা আসবে? সূতককাল কি মানতে হবে? আজকের এই ভিডিওতে আমরা সবিস্তারে জানব আগামী 28শে আগস্ট 2026-এর চন্দ্রগ্রহণের সঠিক সময়, কোথায় কোথায় এটি দৃশ্যমান হবে এবং ভারতবর্ষের ওপর এই চন্দ্রগ্রহণের কতখানি প্রভাব থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, সবার প্রথমে চলুন জেনে নিই যে আগামী 28শে আগস্ট 2026 শুক্রবার দিন সংঘটিত এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি সম্পর্কে। ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী এই ছায়াচ্ছন্ন গ্রহণ শুরু হচ্ছে সকাল 6:53 থেকে। এরপর সকাল 8:04 থেকে শুরু হবে আংশিক গ্রহণ। গ্রহণের পরম পর্যায় বা সর্বোচ্চ গ্রাস দেখা যাবে সকাল 9:43। গ্রহণ মোক্ষ অর্থাৎ আংশিক গ্রহণ সমাপ্ত হবে সকাল 11:22। এই গ্রহণের সম্পূর্ণ ছায়াচ্ছন্ন অর্থাৎ উপচ্ছয়া মোক্ষ হবে দুপুর 12:32। গ্রহণটি আংশিক তথা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, যা সংঘটিত হবে 28শে আগস্ট 6ই ভাদ্র শুক্রবার উল্লেখিত সময়ের মধ্যে। গ্রহণের স্থিতি থাকছে 3 ঘন্টা 18 মিনিট। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই চন্দ্রগ্রহণ কি আমরা পৃথিবী বা আমাদের দেশ থেকে দেখতে পাব? জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপের কিছু অংশ, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে স্পষ্টভাবে দৃশ্যমান হবে, কারণ সেই সময় তখন রাত থাকবে। এশিয়া মহাদেশের তুর্কি, সৌদি আরব, ইয়েমেন, মাদাগাস্কার, ইউক্রেন, রাশিয়ার পশ্চিমাঞ্চল, ভারত মহাসাগর এবং আফ্রিকার পূর্বাঞ্চলে এই গ্রহণ দৃশ্যমান হলেও আমাদের এখানে যেহেতু সকালবেলায় এই গ্রহণ সম্পন্ন হচ্ছে, সেই কারণে আমাদের এখানে অর্থাৎ ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, এই সমস্ত অঞ্চলে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে না। অর্থাৎ যখন চন্দ্রগ্রহণ সংঘটিত হবে তখন ভারতের আকাশে দিনের বেলা বা সূর্যের আলো থাকবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে সূর্যের আলো থাকার কারণে দিনের বেলা চাঁদের গ্রহণ খালি চোখে বা দৃশ্যমানভাবে ভারত থেকে দেখা সম্ভব নয়। যেহেতু গ্রহণটি ভারতের দৃশ্যমান নয়, তাই জ্যোতিষশাস্ত্র এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী একটি বড় স্বস্তির খবর রয়েছে। ভারতের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে এই গ্রহণের সূতক কাল বা সূতক দোষ এবং এই গ্রহণের যে গ্রহণ সংক্রান্ত নিয়মাবলী, সেগুলি প্রযোজ্য হবে না। শাস্ত্রমতে যে অঞ্চলে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয় না বা যেখানে চাঁদ দিগন্তের নিচে থাকে, সেখানে গ্রহণের সূতকের নিয়ম বা বিভিন্ন প্রকার চন্দ্রগ্রহণ সম্পর্কিত নিয়মবিধি কার্যকর হয় না। এই তথ্যের ফলে আপনাদের সংশয় আশা করি অনেকাংশে দূর হয়েছে। যেহেতু কোনো সূতক দোষ বা গ্রহণকাল ভারতে মানতে হচ্ছে না, তাই আগামী 28শে আগস্ট 2026 রাখি পূর্ণিমার পবিত্র উৎসব পালন করতে আপনাদের কোনো বাধা নেই। আপনারা যথা নিয়মে ভাই বোনদের পবিত্র বন্ধন উদযাপন করতে পারেন, রাখি পরাতে পারেন এবং মন্দিরে পুজো অর্চনা বা দান ধ্যান করতে পারেন। এই দিনে ভাই বোনের ভালোবাসা ও স্নেহের সম্পর্ক আরও সুদৃঢ় হোক, এটাই আমাদের কামনা। বন্ধুরা, দিনের বেলায় এই গ্রহণ সংঘটিত হওয়ার কারণে সরাসরি এই গ্রহণের প্রভাব আমাদের উপর না পড়লেও জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিগত কিছু প্রভাব এই গ্রহণের থাকছে। জ্যোতির্বিজ্ঞান এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই গ্রহণের
কিছু প্রভাব অবশ্যই আমাদের বিভিন্ন রাশির উপর পড়বে। 2026-এর এই আংশিক চন্দ্রগ্রহণের সময় চাঁদ অবস্থান করবে কুম্ভ রাশিতে। এর সাথে নক্ষত্র হবে শতভিষা নক্ষত্র। অন্যদিকে ঠিক এর বিপরীতে সিংহ রাশিতে অবস্থান করবে সূর্য এবং সূর্যের নক্ষত্র থাকবে মঘা নক্ষত্রে। যেহেতু এই গ্রহণটি রাহু শাসিত শতভিষা নক্ষত্র এবং কুম্ভ সিংহ অক্ষের ওপর ঘুরছে, তাই জ্যোতিষশাস্ত্রের দিক থেকে মানসিক আবেগ, সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক বা সম্পর্কর ক্ষেত্রগুলোতে এর একটি বিশেষ প্রভাব ও কম্পন লক্ষ্য করা যায়। গ্রহের এই পরিবর্তনের সময় বিশেষ করে পরিবারে যদি কোনো গর্ভবতী মহিলা থাকেন, তবে সাধারণ মানুষের মনে একটা বড় শঙ্কা কাজ করে। এই বিষয়ে শাস্ত্র ও অভিজ্ঞ জ্যোতিষীদের মতামত কি, এটা আমাদের জানা প্রয়োজন। বন্ধুরা, যেহেতু জ্যোতির্বিজ্ঞান এবং ভৌগোলিক নিয়ম অনুযায়ী 28শে আগস্টের এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয় এবং এর কোনো সূতককাল বা সূতক বিধি আমাদের দেশে প্রযোজ্য হচ্ছে না, তাই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রচলিত কঠোর নিয়মগুলি, যেমন ঘরের বাইরে না বের হওয়া, ধারালো জিনিস ব্যবহার না করা, এই দিনে বাধ্যতামূলকভাবে প্রযোজ্য নয়। তবে যেহেতু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা এবং মানসিক শান্তির বিষয়টি জড়িয়ে থাকে, তাই আপনারা চাইলে গ্রহণের সময়টুকুই ঘরে বসে আপনার ইষ্ট নাম জপ করতে পারেন, গোপাল মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এবং ভগবানকে স্মরণ করতে পারেন। এটি আপনাদের মনকে শান্ত রাখবে এবং কোনো রকম মানসিক অস্বস্তি বা ভয় কাজ করবে না। তবে আবারও বলছি, আমাদের এখানে যেহেতু দৃশ্যমান নয়, তাই তেমন কোনো প্রভাবই পড়বে না। আপনারা নিশ্চিন্তে রান্নাবান্না, বাড়ির অন্যান্য কাজকর্ম ইত্যাদি করতে পারবেন। কখনোই রান্না করা খাবার ফেলে দেবেন না। এইবার আসবো এই গ্রহণের ওপর রাশিগত প্রভাবের বিষয়ে। গ্রহণের এই কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্র অবস্থানের কারণে সমস্ত রাশির উপরই এর কম বেশি প্রভাব পড়বে। বিশেষ করে কুম্ভ রাশি, যেহেতু এই গ্রহণ আপনার রাশিতে সংঘটিত হচ্ছে, তাই ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া বা ঝোঁকের বশে বড় কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া থেকে এই দিন বিরত থাকুন। দ্বিতীয়ত, সিংহ রাশি, আপনার ঠিক বিপরীত রাশিতে এই ঘটনা ঘটায় দাম্পত্য ও ব্যবসায়িক অংশীদারিত্ব একটু ধৈর্য ধারণ করা প্রয়োজন। ঠান্ডা মাথায় রেখে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করুন। তৃতীয়ত, বৃষ ও বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্র এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় একটু বাড়তি সতর্কতা এবং বিচক্ষণতা বজায় রাখা ভালো। অন্যান্য রাশির জাতক জাতিকারাও এই দিনে নিজেদের মানসিক স্থিরতা বজায় রাখতে এবং ইতিবাচক শক্তি ধরে রাখতে আরাধ্য দেবতার জপ এবং পুজো করতে পারেন। বন্ধুরা, বিজ্ঞান আর শাস্ত্রের এই মেলবন্ধনে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ভারতে গ্রহণ দৃশ্যমান না থাকায় মাঘী পূর্ণিমার আনন্দ বা আপনাদের পুজো পার্বণে কোনো বিধিনিষেধ নেই। ভয় বা কোনো ধরনের দ্বিধায় না ভোগে এই পবিত্র উৎসব পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সাথে উদযাপন করুন। আজকের এই ভিডিওটির তথ্যগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে বিষয়গুলি তাদেরকেও জানিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।